नमस्कार बंधुरा आशा करছি তোমরা সকলে खूब ভালো আছো। আজকে আমি একটি সহজ পদ্ধতিতে কাগজের মালা বানাবো। তো এর জন্য আমি এখানে প্রথমে কাইট পেপার নিয়ে নিয়েছি, তিনটি আমার পছন্দমতো রঙের। আর এই মালাটি করার জন্য আমার কিছু লম্বা লম্বা কাগজের টুকরোর প্রয়োজন হবে। তো আমি কিভাবে সেই লম্বা টুকরোগুলোকে করে নিচ্ছি তোমরা ভিডিওতে দেখতে থাকো। এভাবে আমি একটি কাইট পেপারকে কিছু ভাঁজ করে নিয়ে আমি একবারে কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এতে আমার একবারে অনেকগুলো টুকরো আমি পেয়ে যাব। আমি এভাবেই একে একে তিনটি রঙের যে কাইট পেপার ছিল সেগুলো থেকে এভাবে লম্বা লম্বা টুকরোগুলোকে আমি কেটে নিয়েছি। এবারে আমি আমার প্রয়োজন অনুযায়ী একটি সূচের মধ্যে সুতো ভরে নিয়েছি। আর সূচটা এখানে আমি বড় সূচ নিয়েছি। এবারে আমি একটি কাগজের টুকরো নিয়ে এর মাঝ বরাবর দিয়ে আবার ভাঁজ দিয়ে নিচ্ছি। আর এই ভাঁজ বরাবর আমি এই কাগজটাকে সূচের মধ্যে গেঁথে নেব। এটা ওই আমরা কাপড় যেভাবে সেলাই করে এটাকে কাঁথা স্টিচ বলে, তো সেভাবেই আমি এই কাগজটাকে সূচের মধ্যে গেঁথে নিচ্ছি। আর এটা আমি খুব সাবধানে করছি যাতে কাগজটা ছিঁড়ে না যায়। আর এটা বানানোর জন্য সূচটা যত বড় হবে তত এটা করতে সুবিধা হবে। এভাবে আমি এটাকে গেঁথে সুতোটার মধ্যে নিয়ে নিলাম। এবারে আমি এটাকে ঘোরাবো, ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে দিয়ে, এই যে চেপে দিলাম, একটা ফুলের মতো হয়ে গেল। আবারও একই পদ্ধতিতে ওই একই রঙের কাইট পেপার দিয়ে আবারও একটি আমি ফুল করে নিব। তো একইভাবে আমি এটাকে আবার সূচের মধ্যে গেঁথে নিচ্ছি। গেঁথে নেওয়ার পর আমি এটাকে সুতোতে ভরে নেব। ভরে নেওয়ার পর জাস্ট এটাকে একটু ঘোরাবো, ঘোরানোর পর একটু চেপে দেব। চেপে দিলে দুদিক থেকে চেপে দিতে হবে, একটা ফুলের মতো হয়ে যাবে। এবার আমি অন্য রঙের কাইট পেপার দিয়ে করছি। এটাকেও সেম ভরে নিলাম, তারপর দুদিক থেকে ঘোরাবো। ঘোরানোর পর ওপর আর নিচে পুরোটা চেপে দিলাম। চেপে দেওয়ার পর একটা ফুলের মতো হয়ে গেল, ব্যাস ঢুকিয়ে নিব। এভাবে একের পর এক আমি আমার পছন্দ মতো রং অনুযায়ী সবগুলো ফুল করে মালাটিকে গেঁথে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিও। আর ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। এভাবে পুরো মালাটা গেঁথে নেওয়ার পর দুদিকে যে সুতো ছিল সেই সুতো দুটোকে আমি একসাথে গিঁট দিয়ে নিব, যাতে এই ফুলগুলো সুতো থেকে বেরিয়ে না যায়। আর এভাবেই আমার মালাটার একটা পার্ট কমপ্লিট হয়ে গেল। এবারে আমি এখানে একটি লাল রঙের কাইট পেপার নিয়েছি। এটা দিয়ে ওই একই পদ্ধতিতে আমি এখানে দুটো ফুল করব। মানে এটা এক্সট্রা একটা সুতোর মধ্যে আমি করছি। আর এটা মালাটার মাঝে আমি বেঁধে দেব, ওই লকেটের মতো অনেকটা হবে। একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আবার ফুল করে নেব। ফুল করে নিয়ে এটাকে আমি এখানে দুটো ফুলই রাখছি আমি, রেখে আমি এটাকে মালাটার মাঝখানে বেঁধে দেব। এতে লকেটের মতো একটা হয়ে যাবে, দেখতে সুন্দর লাগে। আর এগুলো আমরা আমাদের বাড়ি যে ঠাকুর আছে তাদের গলায় দিতে পারি, বা এই এক্সট্রা যে লাগাচ্ছি লকেটটা সেটা ছাড়া এই মালাটাকে আরও লম্বা করে ওই ঠাকুরের মন্দির বা দরজার ওপরটা ডেকোরেশন করা যায়, সেটাও দেখতে খুব সুন্দর হয়। আর সবথেকে বড় কথা হলো এই মালাটা একদমই কোনো ঝঞ্ঝাট হয় না, খুব তাড়াতাড়ি খুব সহজভাবে এটা তৈরি হয়ে যায়। আমার এই মালাটা একদম রেডি। আর এই কাইট পেপার দিয়ে অন্য এক ডিজাইনের মালা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো, যেটির ছবি এই মালার পাশে দেওয়া আছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।